আজকে সকাল ছাত্র জনতা রয়েছে নামে একটি সংগঠন, সেই সংগঠনের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ আমরা জানতে পারি তারা প্রশাসনের প্রতি আশ্বাস রেখে এবং এর পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের যাদের পুণ্যকীর্তিগুলো আনুষ্ঠানিকভাবে করা যায় সেই কারণে কিন্তু তারা যে আজ 5 অক্টোবর পর্যন্ত যে তাদের যে অবরোধ কর্মসূচি ছিল সেটি তারা পুরোপুরি ভাবে বাতিল করেছেন। এবং আমরা দেখছি যে গেল বুধবার থেকে যেহেতু 5 তারিখ পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত ছিল, সে কারণে গেল বুধবার থেকে খাগড়াছড়ি একটি স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল এবং এই পরিস্থিতি কিন্তু আজও কিন্তু একই রকম আছে। এবং আমরা দেখছি খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যানগুলো ছেড়ে যাচ্ছে, পণ্যবাহী গাড়িগুলো চলাচল করছে। এর পাশাপাশি অন্যান্য যে স্বাভাবিক জীবনযাত্রা, সেই জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়গুলোতে অ্যাড্রেসিং করে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই সব ঘটনা তদন্তের জন্য প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে বলে আমরা খবর পাচ্ছি। এবং এর পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে সহায়তা দেওয়া হচ্ছে, খাদ্য সহায়তা এবং আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হচ্ছে খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদ প্রশাসনের পক্ষ থেকে। এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য স্থানীয় বাসিন্দারাও কিন্তু তারা কিন্তু দাবি তুলেছেন। এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে খাগড়াছড়ির যে পরিস্থিতি গেল সপ্তাহে যে একটি পরিস্থিতি ছিল, সেই উদ্বুদ্ধ পরিস্থিতি কাটিয়ে এখন মানুষ জনজীবন স্বাভাবিক করছে। তবে 144 ধারা এখনো কিন্তু বলবৎ রয়েছে। স্থানীয় প্রশাসন বলছে পরিস্থিতি বিবেচনা করে তারা কিন্তু 144 ধারা তুলে নেবে এবং 144 ধারার কারণে কিন্তু এখনো খাগড়াছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু চেকপোস্ট রয়েছে এবং টহল রয়েছে। সবকিছু মিলিয়ে এইসব বিষয় প্রশাসন বলছেন এবং জনমন যাতে নিরাপত্তা বাড়ানো যায় কিংবা জনমন যাতে একটি স্বস্তি ফিরানো যায় সেই কারণে সেই লক্ষ্যে কিন্তু এই কার্যক্রম। সবকিছু মিলিয়ে এসেছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে খবরাখবর। ফারুক, মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক, আমাদের সাথে নুরুস মানিক যুক্ত ছিলেন।